হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জায়ান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করব সেট থিম ইন জিমেল, জিমেল থিমস চেঞ্জ, কাস্টমাইজ জিমেল থিমস, জিমেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে থিম সেট চেঞ্জ অথবা কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর জিমেলটি ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস আমার জিমেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা কি করব, আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এই সেটিংসে এখানে ক্লিক করি। সেটিংসে ক্লিক করার পর আমরা সিওল সেটিংসে আসবো। ব্যাস আসার পরে এই যে আমাদের এখানে দেওয়া আছে থিম। তো এই যে আমরা থিমসে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে থিমসের অপশন চলে আসবে। আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে অপশন দেওয়া আছে সেট থিম, আমরা এখানে ক্লিক করব। ব্যাস এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে বিভিন্ন থিম এদিকে দেওয়া আছে। তো এই যে আমাদের এগুলো আমরা যেই থিমগুলো আমরা এখানে ব্যবহার করছিলাম, তো সেই থিমগুলো কিন্তু এখানে আমাদের দেওয়া থাকে, যেই থিমগুলো ব্যবহার করা হয়েছে আমাদের। তো সেই থিমগুলোর মধ্যে এখন আমি চাইলে যে দিক থেকে আমাদের যেই থিম প্রয়োজন সেটা আমি যদি সিলেক্ট করে দেই, ব্যাস সিলেক্ট করার পর এখন যদি আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এই যে থিমটা কিন্তু এই যে আমরা এখানে কিন্তু আমাদের জিমেলে সেট হয়ে গেল। তারপর আবার এখানে আসার পরে এখান থেকে আমরা যে থিমটা দিলাম, এই থিমটার আমি চাইলে এটা কি টেক্সট ব্যাকগ্রাউন্ড, এই থিমের টেক্সট ব্যাকগ্রাউন্ড আমি চাইলে এগুলো করতে পারি। তো আমার যদি এখান থেকে টেক্সট ব্যাকগ্রাউন্ড আমি দেখাই দিতে পারি, লাইট দেওয়া আছে, আমি যদি ডার্ক দেই, ডার্ক দেওয়ার পর এখন আমি এই যে আমি যদি এখন সেভ করি, এই যে আমাদের যে টেক্সট ব্যাকগ্রাউন্ডটা এটা, এই যে এটা কিন্তু আমাদের এখানে ডার্ক হয়ে গেছে। আবার আমরা এই সেট থিমে আসার পর আমি যদি এখানে আসার পর লাইট দিয়ে দিই, তারপর আমাদের লাইট হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়টা কাজ করা। তারপরে আমরা এখান থেকে এটা দেওয়ার পর এই যে এই অপশনটা, এই যে এখান থেকে আমাদের এই অপশনটা থেকে আমি চাইলে এখান থেকে কি করতে পারি, এটা আমাদের কি লাগছে, তো এটা আমাদের এখানে লাগছে কি অ্যাড ভিনিয়েট। তো এখন আমাদের এখান থেকে আমরা এদিক থেকে আমি চাইলে এগুলো দেখাইতে পারি। তো এখন এখানে স্লাইড টু মেক কর্নার্স ডার্কার। তো এখন আমি এটা এমন দেওয়া আছে, কিন্তু বর্তমানে থিমটা এখন যদি আমি এটা এমন করে দেই, ব্যাস একটু এমন করে দেওয়ার পরে এখন দেখো এই যে থিমটা কিন্তু কেমন হয়ে গেছে। আবার যদি আমরা এটা এরকম দিয়ে দেই, দেওয়ার পর এখন দেখো থিমটা এমন। তারপর আবার যদি আমরা এখান থেকে এটা আমাদের একবারে কমিয়ে দিই আগের মতো, ব্যাস আগের মতো আবার কমিয়ে দিলে আমাদের কিন্তু আবার আগের মতো দেখো থিমটা এমন হয়ে গেছে। তারপর আমরা এখানে এটা কি এটা দেওয়া আছে আমাদের এই যে ব্লুর। তো এখন ব্লুর এটা আমরা এখান থেকে সেট করতে পারি। এটা আমি চাইলে এভাবে দিতে পারি। এই যে আমাদের থিমটা কিন্তু এরকম ব্লুর চলে আসছে। এখন ধর আমি সেভ করি, এই যে আমাদের থিমটা এ দেখো কেমন হয়ে গেছে। তারপর আবার এখানে আসার পর তারপর যদি আবার এখানে ক্লিক করি আমরা, তা আবার আগের মতো করে দিলে আবার থিমটা আগে যেমন আসছিল এমন চলে আসছে। ব্যাস এটা আমরা দেখলাম কি কাজ করে। তারপর নিচ দিকে আসলে এই থিমগুলো ছাড়াও আমরা যদি আরো অন্য কোনো থিম দিতে চাই, তবে নিচ দিকে আসলে এই যে মোর ইমেজ এখানে ক্লিক করে আমরা অন্য কোনো ইমেজ বা অন্য কোনো থিম দিতে পারি এখান থেকে। তো যে এখানে আসলে আরো আরো বিভিন্ন ইমেজ দেওয়া আছে, এখান থেকে তোমরা যেটা নিতে চাও তো সেইটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তো এখান থেকে আমি কোন থিমটা চাই, আমি চাই এই থিমটা। তো এখন এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি ইনসার্ট দেই, তারপর আমি এই সেভ দিলে কিন্তু এই থিমটা কিন্তু আমার এখানে সেট হয়ে গেল। ব্যাস এটা আমি দেখলাম। তারপর আবার আমরা এখানে আসি, ব্যাস এখান থেকে আবার এটা আমরা দেখলাম। তারপর এখন আমরা এই যে মোর ইমেজে আসি, আসার পরে যে আমরা ফটোর মধ্যে কিন্তু দেখো আমাদের এই ফটোগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমি চাইলে যে ফটো এগুলো আমরা দেখা দিতে পারি। তো আমি ধরো এই ফটোটা আমরা সিলেক্ট করলাম, তারপর ইনসার্ট দিলাম। তো এই ফটো থেকে এখন আমরা এখানে আসার পর তারপর এখন যদি আমরা সেভ দেই, এই ফটোটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এই যে ফটোগুলো আছে এখানে দেখাইলে, এই ফটোগুলো আমাদের কোথা থেকে দেখাইতেছে, যে গুগল ফটো থেকে। গুগল ফটো থেকে কিন্তু এই যে ফটোগুলো দেখায়। এই যে আমরা ফটোটা দিলাম, এই যে ফটোটা কিন্তু আমাদের এই জিমেলের থিম আকারে সেট হয়ে গেল। তারপর আবার আমরা এই সেট থিমে এখানে আসি, ব্যাস এটা আমরা দেখলাম। তারপর এখন আমরা এটা দেখার পর তারপর আমরা যদি আবার কোনো থিম আমরা যদি ডিলিট করতে চাই, তো এই যে আমার ডিলিট অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমি চাইলে থিম ডিলিট করতে পারি, ডিলিট করতে পারি। তো এটা দেখলাম। তো এখন আমরা যে থিমের বিষয়টা করি, এটা কিন্তু এই যে থিম দেওয়া থাকলে কিন্তু আমরা যখন আমাদের এখান থেকে আমরা এই যে অনেক মেল যখন আমাদের এই এখানে জমা হয় ইনবক্সে, তখন কিন্তু আমরা আমাদের এই যে এই থিম দেওয়া থাকলে আমরা কিন্তু এই জিমেল ওপেন করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে এই থিমটা এই যে যদি দেওয়া থাকে, থিম দেওয়া থাকে, তো এখন আমাদের এই জিমেল ওপেন করতে গিয়ে লোডিং অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমরা এখানে নিচ দিকে আসি, ব্যাস এটা আমরা দেখলাম তো কি কাজ করে। তারপর নিচ দিকে আসার পরে এই যে আমাদের এই নিচে অনেক থিম দেওয়া আছে। এই যে আমরা একটু নিচ দিকে আসি, এই যে এখানেও কিন্তু অনেক থিম দেওয়া আছে। এই যে এখান থেকে আমরা রোজ এই থিমটা দিলাম,
এই থিমের নিচে কিন্তু নাম দেওয়া থাকে কোনটার আমাদের নাম কি। এই যে রোজ দিলাম, এরকম একটা সিম্পল থিম কিন্তু আমার এখানে চলে আসছে। তারপর তোমরা এখান থেকে কোনো থিম দিয়েছে, এই যে হাই কন্টেস্ট, এখান থেকেও তোমরা চাইলে থিম দিতে পারো। তারপর তোমাদের এখানে কি, এই যে র্যান্ডম, র্যান্ডম দিলে কি কাজ করে, আমরা আমাদের এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন সময় আমরা দেখবো বিভিন্ন থিম, মানে আমাদের থিম পাল্টাবে। তো এখন এই যে র্যান্ডম আমরা এটা দেখাই দিলাম, এই যে আমার ধরো এখানে কিন্তু এখন এই ধরো অন্য একটা থিম চলে আসছে। তারপর এখন যদি আমরা সেভ দিই, তা আমরা আবার কিছুক্ষণ পর দেখবো অন্য একটা থিম। তো এটা হচ্ছে র্যান্ডমের কাজটা করে। তারপর আবার আমরা এই সেট থিমে আসি, এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আবার যদি আমি চাই, আমরা আমাদের যে থিমগুলো আছে এগুলো আমরা কিছুই রাখবো না, আমি আবার আগের মতো আগে যে থিমগুলো আছে সেটা আমরা আগের থিমে নিয়ে আসবো, ডিফল্ট যে থিমটা থাকে। তো সেই ক্ষেত্রে এই যে আমরা আমাদের এদিকে দেওয়া আছে কি ডিফল্ট, এখানে যদি আমরা ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখানে যদি আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে যে আমাদের এখন ইনবক্সে আসি, আমরা এই যে ডিফল্ট যে থিমটা থাকে সেই থিমটা কিন্তু এখানে চলে আসছে। ব্যাস এটা বিষয়টা দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে থিম সেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।